হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি আজ তোমাদের জন্য কি ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো গত সপ্তাহে তোমরা নবম দশম পরীক্ষাটি দিয়েছিলে এবং আমি তার ভিত্তিতে তোমাদের কাট অফ জানিয়েছিলাম এবং সেই কাট অফটি তোমাদের অনেকেই সেই কাট অফের থেকে স্কোর বেশি আছে, কিছু কিছু ক্ষেত্রে কারো কারো কম আছে, কেউ বাউন্ডারি লাইনে আছে। গত 14/9/2025 একাদশ দ্বাদশের পরীক্ষাটি হয়েছিল এবং সেখানে যে প্রশ্নপত্র তার মান অনুযায়ী আজ আমি তোমাদের একটি কাট অফ দিতে চলেছি, তা হলো একাদশ দ্বাদশের। এবার ব্যাপার হচ্ছে, দেখো আমি তোমাদের অনেকদিন আগে তোমরা একটু সার্চ করে দেখবে, সেখানেও আমি তোমাদের বলেছিলাম যে কাট অফ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো কাট অফ যে বিষয়ের উপর নির্ভর করে আমি তোমাদের তিনটি বিষয় বলেছিলাম। এর মধ্যে একটি হলো নাম্বার অফ ক্যান্ডিডেটস, যেটি খুব অল্পই ভ্যালু করে। নাম্বার অফ ভ্যাকেন্সি খুব খুব পরিমাণে কিন্তু এটি প্রভাব বিস্তার করে। আর পাশাপাশি প্রশ্নের মান। তো 2 আর 3 নাম্বার যে আমি কথাটা বললাম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যদি 11-12-এর নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলি, তোমাদের আমি গতকাল দেখবে একটা পোস্ট শেয়ারও করেছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে ইউআর মানে আনরিজার্ভ 179। আচ্ছা, মেল ফিমেল আর একটা ফিমেল আলাদা করে আছে 37, এসটি 26 এবং 5, এসসি 91-20, ওবিসি এ 43-9, ওবিসি বি 31-7, ইডব্লিউএস 43-9। আমি স্ক্রিনে শেয়ারও করে দেবো। হ্যাঁ, তো এই হয়েছে আমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, যা কিনা তোমরা একটু 9-10 দিতে। আচ্ছা, এটা বেঙ্গলি মিডিয়ামের কিন্তু। হ্যাঁ, এই যে তোমাদের আমি সিটটা বললাম, এই সিটটা দেখবে তোমরা কিন্তু ওই নবম দশমের যে তোমাদের আনরিজার্ভের যে সিটটা আছে কিনা দেখেছো তোমরা, দেখবে সেখানে 531 বলে একটা সিট আছে ওভারঅল। এই সিটটা তার থেকেও মানে এটা সব মিলেমিশে কিন্তু আমি বলছি। আর ওখানে নবম দশমের শুধুমাত্র আনরিজার্ভের যে সিট তা ওভারঅল সিট সেটা ছিল 531, আর এই সিটটা যোগ করে তার থেকেও কম হয়ে যাচ্ছে। দেখো তো বুঝতে পারছো তাহলে কাট অফ কি দেওয়া উচিত। হ্যাঁ, কি হয়েছে, প্রশ্নের মান তুলনামূলকভাবে অনেকটাই হাই ছিল। আমি তোমাদেরকে বলেওছিলাম যে, বা তোমাদের আমি কেন, বিভিন্ন স্যারও বলবেন, স্যার ম্যামরা যারা আছেন, টিচাররা যারা আছেন, প্রত্যেকেই বলবেন যে হ্যাঁ, নবম দশমের থেকে একাদশ দ্বাদশের প্রশ্নের মান একটু স্ট্যান্ডার্ড হওয়াই উচিত। তো সেইটাই ফলো করা হয়েছে। যদিও তোমরা জানো যে সিলেবাস বহির্ভূত কোশ্চেন দেওয়া হয়েছে, সিলেবাস থেকে কিছু কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে নবম দশম প্লাস একাদশ দশম দুটো জায়গাতেই। এবার আমি তোমাদের কি করেছিলাম কিছুদিন আগে, গত সপ্তাহে আগে, যখন তোমরা একাদশ দশের জন্য পড়বে, গত মঙ্গলবার আমি একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি তোমাদের জানিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্স আছে। তোমরা দেখবে সেই জায়গাগুলো কিন্তু অনেক কোশ্চেন সেখান থেকে কিন্তু স্ট্রাইক করা আছে, মানে নেওয়া আছে আর কি। ঠিক আছে, দেখে নেবে একবার, যদি কারো বিশ্বাস না হয় তাকে দেখে নেবে। সব যে দেবে তা না, কিন্তু কিছু কিছু জায়গা তো দেবে, তাই না? তো সেরকম দেওয়া আছে। ঠিক আছে, তো আমি তোমাদের সেই দিকটি লক্ষ্য রেখে তোমাদের একটা কাট অফ শেয়ার করছি। এবার ঘটনাটি হচ্ছে যে, তোমরা জানো গতকাল প্রেস রিলিজ হয়েছে এবং তার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের যিনি কমিশনের চেয়ারম্যান স্যার আছেন, প্রত্যেকে এটাই বলেছেন যে মেরিট যে বের হবে, তোমরা জানো মেরিট বের হবে 1:1.6, অর্থাৎ 100টি যদি সিট থাকে 160 জনকে ডাকা হবে, বা 10টি যদি সিট থাকে 16 জনকে ডাকা হবে। ঠিক আছে, এই ভিত্তিতে ডাকা হবে। এবং তোমরা জানো তার পাশাপাশি কি বলা হয়েছে, যে একাডেমিক পাশাপাশি, আমরা তো জানি প্রত্যেকে একাডেমিক যোগ হচ্ছে, পাশাপাশি কি যোগ হবে, যে যাদের 26,000 চাকরিতে চলে গেল, সেই সমস্ত ক্যান্ডিডেট যারা আনটেম্পটেড ছিল বেসিক্যালি, তারা কিন্তু তাদের যে যোগ্যতার যে নাম্বারটা, বুঝতে পারছো, সেই নাম্বারটা কিন্তু যোগ হয়ে যাবে। তো সব দিক বিবেচনা করে তাহলে আমি তোমাদের একটা সেফ স্কোর বলছি, যা থাকাটা বাঞ্ছনীয়, বুঝতে পারলে? তো বলছি আমি এক এক করে, আমি স্ক্রিনও শেয়ার করবো, তো দেখে নাও সেটা ভালো করে। তো আনরিজার্ভ, যা কিনা তোমরা জানো 60-এর মধ্যে পরীক্ষা হয়েছে, যদি তোমার কাট অফ বলছি, যদি তোমার একাডেমিক
10-এ 10 থাকে, সেই হিসাবেই কিন্তু এই কাট অফটা তুমি যদি তোমার যদি থেকে থাকে তাহলে কিন্তু তুমি একটা ভালো জায়গায় থাকবে। তো আমি এক এক করে বলছি, ভালো করে শুনে নাও। আনরিজার্ভ ওভারঅল যে কাট অফ তা হলো 56 আশেপাশে, ঠিক আছে। আচ্ছা, +-1 করে চলতে পারো, 2 করবে না, এখানে +-1 করবে। তো আনরিজার্ভ ওভারঅল যে সিটটি বলবো তা হলো 56, ফিমেল ক্ষেত্রে 54। যদি তোমার একাডেমিকে 10-এ 10 থাকে তাহলে এটি ভালো স্কোর বা কাট অফের জন্য ভালো স্কোর। এসসি আমি বলবো তোমাদের সিটটি দেখবে, তোমাদের সিট ভালো আছে, তো সেখানে 53 আমি বলছি। এবং ফিমেলদের ক্ষেত্রে সেটি 51। ওবিসি এ 53 এবং ফিমেলদের ক্ষেত্রে সেটি 52, ভালো স্কোর, সেফ স্কোর আর কি। ওবিসি বি, তোমরা জানো ওবিসি বিতে সিট কম এ থেকে, তাই না? তো সেখানে সিট কম জন্যই কিন্তু আবার কি হচ্ছে, কাট অফটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেখানে আমি তোমাদেরকে একটা সেফ স্কোর বলছি 55, যদি কিনা তোমাদের 10-এ 10 একাডেমিক থাকে। এবং ফিমেলের ক্ষেত্রে সেটি 53। এসটিদের দেখবে সিট কম আছে, তো তবুও সব দিক বিবেচনা করে সেটি আমি 52 রেখেছি। আশা করি এর কাছাকাছি ঘোরাফেরা করবে। 52 থাকতে পারে, 1ও হতে পারে, 3 হতে পারে। আমি আবারও বলছি +-1 করে দেবেন। আর এসটির ক্ষেত্রে সেটি 51, এসটি ফিমেলের ক্ষেত্রে 51। ইডাব্লিউএস যথাযথ, ইডাব্লিউএস আর ওবিসি এ দুটোর ক্ষেত্রে কিন্তু সিট একই আছে, এবং ওই 53 এবং 52, ফিমেলের ক্ষেত্রে 52, ঠিক আছে। আর পিএইচ ক্যান্ডিডেট যদি বলি, সেই পিএইচ এর জন্য ধরে রাখতে পারো ওই 52, এবং ফিমেলের ক্ষেত্রে 51 বা 50, +-1 করে চলো। তো এই তো গেল কাট অফ একাদশ দ্বাদশের। এই স্কোরটা যদি তোমাদের 10-এ 10 একাডেমিকে থাকে তাহলে কিন্তু সেফ স্কোর। যদি কারো ক্ষেত্রে মনে হয় যে না আমার একাডেমিক 10-এ 10 নেই, আমার 8 আছে স্যার বা 6 আছে, তাহলে বলবো তোমাদের কিন্তু আরো অনেক নাম্বারটা দরকার ছিল, মানে লিখিত পরীক্ষার স্কোর। আশা করছি বুঝতে পারলে। এবার অনেকে কারো যদি পছন্দ না হয়, আমি আগেও বলছি, ওই ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলেছি, এই যে কাট অফ এটি একদম অফিসিয়ালি না, অফিসিয়ালি কাট অফ আসবে। তোমরা জানো যে কালকে প্রেস রিলিজে বলা হয়েছে যে 16 তারিখ তোমাদের একটি দেওয়া হবে, অফিসিয়ালি যে ফাইনাল অ্যান্সার কি সেটা দেওয়া হবে, এবং তারপরে 20 তারিখে একাদশের অ্যান্সার কি দেওয়া হবে। তো এগুলো দেখবে, দেখে মিলাবে, তারপর তোমাদের কাট অফের ভিত্তিতে। আচ্ছা, 3টি জায়গা কিন্তু, হ্যাঁ, যে লিখিত পরীক্ষার নাম্বার, তোমাদের একাডেমিক স্কোর, আর যাদের যাদের যোগ্যতার যে নাম্বারটা, সেই 3টি ইম্প্যাক্ট করে, 3টি প্যাক্ট করে কিন্তু মেরিট লিস্ট আসবে। ভালো করে শুনে নাও। এবার এটি কিন্তু আজ তোমরা জানো যে প্রেস রিলিজের পরে কিন্তু খবরের কাগজে বিভিন্ন স্থানে এটি বেরিয়েছে। আমি বলছি বলে যে হচ্ছে তা না, ঠিক আছে। তা আমার উপরে কেউ চাপিয়ে দিও না যে স্যার আপনি কোথা থেকে জানলেন। দেখবে খবরের কাগজে সব জায়গাতে চলছে আর কি। তো পেশারদের এটা একটু বলতে পারো একটু চাপের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল একাদশ সেটা বললাম। গত সপ্তাহে যে আমি তোমাদেরকে নবম দশমের যে দিয়েছিলাম, তোমাদের কাট অফ দিয়েছিলাম, আমি বলবো ওই কাট অফ থেকে তোমাদের একটা কাজ দেবো, ওই কাট অফটা বার করবে, সেখান থেকে -1 করে দেবে প্রত্যেকে, হ্যাঁ, প্রত্যেকে। এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল, বা জেনারেল তো থাকে না, এটা আনরিজার্ভ থাকে। আনরিজার্ভ ফিমেল ক্যাটাগরি, পিএইচ ক্যান্ডিডেটরা প্রত্যেকে করবে কি 1 নাম্বার করে মাইনাস করে দেবে, ঠিক আছে, কারণ ওটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো সব দিক বুঝে গেলে আশা করছি, কারণ ওনার সিট বেশি আছে কিন্তু, হ্যাঁ। এখানে যা সিট বললাম যে তোমাদের নবম দশমের ইউআরের যে সিট, আর এটা সবাই মিলে তার থেকে কম আর কি, এরকম পরিস্থিতি। তো আশা করছি সব দিক বুঝতে পারলে। এবার তোমাদের কাজ, কেউ দুটোতেই পাস করতে পারো, কেউ শুধুমাত্র একটাতে পাস করতে পারো। আমি একটাতে পাস করতে পারি বলে আমি মন খারাপ বসে আছি দুটোতে কেন হচ্ছে না, এগুলো মাথায় এলো না।
একটাতে পাশ করে তুমি চাকরি তোমাকে একটাতেই দেবে, দুটোতে চাকরি দেবে না কাউকে। তো যদি একটাতেও যদি তোমার হয়ে যায়, আমি বলবো এখন তোমার বর্তমানে কাজ হলো ইন্টারভিউ নিয়ে আলোচনা বা পড়াশোনা স্টাডি শুরু করা, এবং ইন্টারভিউতে কি করে কি করতে হবে, কোন কোন টপিক ভালো হবে তোমার ডেমনস্ট্রেশনের জন্য, কি করে ডেমো করতে হবে, এই যাবতীয় নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আসবো এক এক করে। তো তোমরা আমার সাথে জুড়ে থাকো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, এবং আগামীতে এই ধরনের বিভিন্ন ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, সকলে ভালো থেকো।